লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভুবন কাকু, ঝিলমিল বলছি শোনো না, কোনো প্রোগ্রাম আছে গো? নেই, আসলে একটা কাজের খুব দরকার ছিল, বুঝলে তো। শোনো না, বলছি কোনো প্রোগ্রাম থাকলে আমাকে জানিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ৫,০০০ টাকা আজ রাতের মধ্যে। মনে আছে মা, মনে আছে। থাকলেই ভালো। ঠিক হচ্ছে এটা? হ্যাঁ, ৩৩ কোটি দেব দেবী তোমরা, আর আমার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারছো না। তোমরা চাও মায়ের কাছে আমার মুখটা পুরুক? চাও? ৫,০০০ টাকার তো ব্যাপার, একটা কাজের ব্যবস্থা করে দাও না গো। আমি দেবো তোমায় ৫,০০০ টাকা। সাড়া দিলে তুমি? ওপরে নয়, এদিকে। বাবা, আপনি এখানে? ঠিকানা কে দিল আপনাকে? চিনতে খুব একটা অসুবিধা হয়নি। আর যা দেখলাম, তুমি তো এই চত্বরে ফেমাস। কথার জাদু হলে ঝিলমিল সরকার। হ্যাঁ, একটু জিজ্ঞাসা করতেই সবাই তোমার বাড়িটা দেখিয়ে দিল। বাবা, এত বড় গাড়ি আমাদের এই সরু গলিতে ঢুকলো নাকি আপনি পায়ে হেঁটে এলেন? ওসব কথা ছাড়ো তো। আচ্ছা, বাবা তো তোমাকে ফোন করেছিল। শোনো। না না, আপনি শুনুন ম্যাডাম, সকাল সকাল ওই উজবুক ভদ্রলোকটা নাম আপনি আমার সামনে নেবেন না। আর একবারও যদি উনি আমার সামনে আসেন না, তাহলে আমি দেখিয়ে দেবো এই ঝিলমিল কি জিনিস। পারফেক্ট। এবার শুধু বাবার পেছনে চুঁচোবাজির মতো ছেড়ে দেওয়ার অপেক্ষা। কি হলো, কি ভাবছেন? কি ভাবছেন আপনি? না না, আমাকে একটা কথা বলো তো, যে বাবার সেক্রেটারি হতে তোমার সমস্যাটা ঠিক কোথায়? আমি আর ওই বিটকেল চন্দ্রের মুখও দেখবো না। হ্যাঁ, টাকা দিয়ে তোমার আর তোমার পুতুলের শো দেখতে চাইলেও না। পুতুল না, তুমি আমার মেয়ে। তা বেশ তো, তুমি তোমার মেয়েকে নিয়ে আমাদের বাড়ি চলে এসো। একটু বোঝো, খুব বড় মাপের ক্লায়েন্ট, ওনাদেরকে একটু আনন্দ দিতে হবে, ব্যাস। না না না, আমি আপনাদের বাড়ি যাব না। না, ৫,০০০ টাকা। কি কি বললেন আপনি? ৫,০০০ টাকা? ৫,০০০ টাকা আমি তোমাকে দেব এক্ষুনি, এখানে, অ্যাডভান্স। ভেবে দেখো। ঠিক আছে, তাহলে তাহলে কালকের মধ্যে নিয়ে আয় ৫,০০০ টাকা। ঠিক আছে, আমি যাব আপনাদের বাড়ি, যাব আমি। গ্রেট, দেখা হচ্ছে। মেজদা, যাক বাঁচা গেল। বাবা আজ উচ্ছে করলা মানকচু এসব খাওয়াবে না রে? কিছুই বলা যায় না রে। আবিরায় যে মতিগতি, হয়তো শুনলি যে এইসব অ্যারেঞ্জমেন্ট সব ওই ক্লায়েন্টদের জন্য। এই মেজদা, তুই এমন শুভ দিনে এত অশুভ কথা বলিস কি করে রে? কি অশুভ কথা বললাম? শোন না, আমি এমন নজর দিয়েছি না, আমাকে যদি না খেতে দেয় তাহলে পাক্কা সবার পেট খারাপ করবে রে। এই পদ্মা, এই পদ্মা কি ভালো রান্নার। লুকিয়ে রাখ। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি তোরা কি হয়েছে? আমার জন্য এনেছিস? আরে এই রাখ, তোর জন্য নয়, এটা ক্লায়েন্টদের জন্য। এটা ক্লায়েন্টদের জন্য রাখ। আমাকে একটু রাখবি না আমার জন্য? চপ 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 চপ। একটু একটু আসুন আসুন আসুন, বসুন বসুন, প্লিজ বসুন। আচ্ছা, আবির বাবুকে তো দেখছি না। বাবা রেডি হচ্ছে, এক্ষুনি চলে আসবে। আর আর ওই সেই মেয়েটি যে পর্দার পেছন থেকে আইডিয়া বার করেন, তিনি কোথায়? কে বলুন তো? আরে আবির বাবুর সেক্রেটারি। এটা কিন্তু ভারী জমাটি আর প্রখর বুদ্ধিও। আর অনেস্টলি স্পিকিং, ও না থাকলে ডিলটা কিন্তু হতোই না, কি তাই না? ইনফ্যাক্ট বলতে পারেন
ওই মেয়েটির সাথে দেখা করার জন্যই আমরা এখানে এসেছি, জানেন তো। আবির্বাবু অবশ্য বললেন যে মেয়েটি নাকি অসুস্থ। তা দেখুন না প্লিজ, মানে যদি একটু যোগাযোগ করা যায়। কার কথা বলছি বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কোন সেক্রেটারি গো? কিরে কোথায়? সে তো এলো না এখনো ঝিলমিল। আরে এসে যাবে, দাঁড়াও না, একটু ওয়েট করো। ওই তো এসে গেছে। কে এসেছে রে মেজো? কে এসেছে? মানে আমি কি করে জানবো? আমি গিয়ে দেখি। এসো, ওয়েলকাম। বড়দিন বড়দিন বড়দিন। একবারে সবাই শুনে নিয়েছে, 3 বার না বললেও চলবে। চুপ কর, বেশি পাকা না। সান্টা ক্লজ এসে গেছে, আমার গিফট কই? উপহার, চোখ বুজে হাত পাতো দেখি। গিফট। থ্যাংক ইউ। এই পুচকে সান্টা ক্লসের সাথে আমার সারা দিন বকম বকম চলতেই থাকে, তবু বাঁচি একসাথে, দুইজনে এক সুরে গান গাই। এটা কি করছিস টুনি? বললে যে এক সুরে গাই, তাই গেয়ে দেখিয়ে দিলাম। কি হলো? হাততালি কই, হাততালি কই? বেশিক্ষণ তোর এই গান শুনলে সবার কানের পোকা একেবারে জেগে যাবে। তাহলে একটা কবিতা বলবো। এই রে, সেরেছে। আচ্ছা বল। গৌর সে শুনিয়ে, মনের দরজা রাখুন সব সময় হাট করে খোলা। মনের দরজা রাখুন সব সময় হাট করে খোলা। মনের দরজা রাখুন সব সময় হাট করে খোলা। আগে ও শিবানী ম্যাডাম, আপনার কাঁধে ওটা কি? আরশোলা? কি? ছোট ছোট আরশোলা কাঁধে উঠেছে। আরে यार কি করছিলাম তো। क्या बात, क्या बात, क्या बात। হাউ ডেয়ার ইউ। এই ব্যাপারটা কিন্তু দারুণ মজার হয়েছে। আচ্ছা টুনি, খালি দুষ্টুমি না। আচ্ছা অতিথিদের নিয়ে 2 লাইন ভালো কিছু বল না টুনি। আপনাদের দেখে আনন্দে করতে ইচ্ছে করছে নাচ। হ্যাঁ, আপনাদের দেখে আনন্দে করতে ইচ্ছে করছে নাচ। তারপর ওমা, ওই ঠ্যাঙা লোকটা কে? মানুষ না তাল গাছ? আরে ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ 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 বসুন। বাহ, অসাধারণ, খুব খুব ভালো হয়েছে ব্যাপারটা। ভীষণ ভীষণ মজা পেয়েছি, জানেন। মানে আপনার যে এত ট্যালেন্ট, সে দেখলে বোঝাই যায় না। আবির্বাবু, আপনি কিন্তু মশাই ভাগ্য করে সেক্রেটারি পেয়েছেন। হ্যাঁ, তবে আপনি যে বললেন ওনার নাকি শরীর টরীর খারাপ হয়েছে, কই দেখে তো সেরকম মনে হচ্ছে না। নাম মানে ওই আর কি। এই ছোট, ও আবার বাবার কবে থেকে সেক্রেটারি হলো? কত বড় সাহস ভাবো, তোমায় নিয়ে ফাজলামি করছে। বাবাকেও ছাড়েনি। সবার কেমন লাগলো? আমরা জমিয়ে দিয়েছি। জমে একেবারে দই, খুব ভালো হয়েছে। একদম কারেক্ট বলেছেন। দেখুন, সত্যি কথা বলতে আজ কিন্তু আমরা আপনাকে দেখবো বলেই এসেছি। ফ্যান ফ্যান, বুঝলে, আমার ফ্যান। তোমার কম বেশি ফ্যান এ বাড়িতে অনেকেই আছে। শুধু তোমার ওই ছেলে আর ওই আরশোলা ম্যাডামকে ছাড়া সবাই ফ্যান। শোন ছোট, এই আপদটাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় করতে হবে। ওদিকে খাবার জায়গায় নিয়ে আয়। ওয়েট, এক্সকিউজ মি, লাঞ্চ ইজ রেডি। আজকে বাবা নিজের হাতে সবকিছু রান্না করেছে, প্লিজ আসুন। আপনি খুন্তিও ধরেন? আমি তো ভেবেছিলাম আপনি শুধু লোকের ভুল ধরেন। প্লিজ আসুন আসুন আসুন। আরে আপনিও চলুন, আপনি খাবেন না? না না, আমি
বাড়ি গিয়ে খাবো। আমার তো শুধু এইটুকুই কাজ ছিল, এইটুকু কাজের জন্য তো আমায় টাটা 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 কেন? তুমি তো আমাদের সঙ্গে খেয়ে যাবে। চলো চলো চলো, চলো, টাটা। চলো। না 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 টাটা, নো টাটা। আসুন আসুন আসুন। মেয়েটা কিন্তু খুব উঠছে। টানা ছাড়তে আমার 1 সেকেন্ডও লাগবে না, কিন্তু আমি শুধু ভাবছি একটা অন্য কথা। মেজো আর ঠাম্মি মেয়েটাকে এত লাই দিচ্ছে কেন? জানি না, কিন্তু মেয়েটার সুবিধার লাগছে না। আগের দিন কাগজে ছবি চাপা নিয়ে কেমন কথা শুনিয়ে গেল, আজ কিন্তু আবার হেসে হেসে চলে এসছে। হাসুক, যত খুশি পারে হাসুক। কথায় আছে না, যত হাসি তত কান্না। হ্যাঁ গো ঠাম্মি, এত কিছু সব তোমার ছেলে রেঁধেছে? তবে সোনার টুকরো ছেলে আমার। বাবা গো, আমাদের তো এক পদেই খাওয়া হয়ে যায়, এখানে তো কত কিছু। না না বাবা, আমি বাড়ি যাই, তোমরা খাও। এই না, না না, তা বললে কিন্তু শুনছি না। আরে আপনি চলে গেলে তো সব মজাটাই মাটি হয়ে যাবে। তবে বিরক্তি হলেই যে প্রকাশ করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। তা কি আর করবো বলো, তোমার মতো সবসময় অ্যাক্টিংটা তো আর করতে পারি না। একটা বাইরের মেয়ের যে আর কত গুণগান হবে কে জানে। মেয়েটাকে নিয়ে ঠাম্মি একটু বেশি আদিক্ষেতা করছে না? একটা পেগ গলায় ঢেলে দিলেই না ব্যাস জাস্ট চিল হয়ে যাবে। কি উল্টো পাল্টা বকছো? ঠাম্মি পেগ মারবে? ঠাম্মি ঠাম্মি করতে গেল। ও, বোতল দেখলে আর কোনো কথা কানে যায় না না? বাবা জানতে পারলে না মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেবে। চল চুপ চুপ। জীবন খেয়ে যায় না। আপনারা আসুন না, হাত ধুয়ে নেবেন। আসুন। একদম এখানে থেকে খেয়ে যাবে। শুনুন, এত ভালো পারফর্ম করে সবাইকে খুশি করলেন, না খেয়ে যাবেন না। সবার রিকোয়েস্ট রাখুন প্লিজ। এ বাড়িতে আবিরের কথা কিন্তু কেউ ফেলে না। জানি তো, উনি খালি সবার উপর ছড়ি ঘোরাতে পারে। খেয়ে যা। শেষমেশ হাসিটা ওর আর কান্নাটা তোমার হবে না তো? দাবায় ঘোড়ার চাল জানো, 2.5 ধাপ এগোলে প্রয়োজনে পিছিয়েও আসতে হয়। তুমি খেতে বসো, যাও। বাকিটা ঠিক সময়ে আমি বুঝে নেব। টুনি, তুই এখানে বস, আমি ওদিকটা থেকে আসছি। এই টেবিল চেয়ারে বসে খেতে হবে নাকি? তাহলে কি আমরা মাটিতে বসে খাবো নাকি? প্রতিদিন বাঙালিয়ানা আপনার রেস্টুরেন্ট তো, আপনি বাঙালি না? মানে যা বাবা, এতগুলো বাঙালি পদ নিজের হাতে রান্না করেছেন, এখন খাওয়া দাওয়া বিলিতে কায়দা? তা ম্যাডাম, এই বাঙালি কায়দাটা এটা কিরকম? বলছি, আমাদের বাংলায় অতিথি এলে আগে শীতল পাটি বিছিয়ে দেওয়া হয়, তালপাতা দিয়ে বাতাস করা হয়, গরম থেকে ওনারা এলে জল বাতাসা দিয়ে ওনাদের ঠান্ডা করা হয়, তারপর সুন্দর করে আসন পেতে বাবু হয়ে বসে হয় খ্যাটন। আরে বাস, হুড়মুড় করে কত কথা মনে পড়ে গেল।
জানিস আবির, আমার মা ছোটবেলায় আমাকে একটা আসন বুনে দিয়েছিলেন, ওই চটের ওপরে উলের কাজ করা, সেখানে আমার নামটা লেখা ছিল। ওইটা না হলে আমি কিছুতেই মাটিতে খেতে বসতাম না। শুনুন, বলুন। ওনারা আমাদের স্পেশাল গেস্ট, ওনারা মাটিতে বসে খাবেন। আরে কেন খাবেন না? ঝিলমিল, এদিকে এসো। শোনো, আমাদের পরিবারের এবং আমাদের গেস্টদের একটা স্ট্যান্ডার্ড আছে, প্লিজ নিজের সাথে গুলিয়ে ফেলো না। সে আপনি যাই বলুন আরশোলা ম্যাডাম। শুনুন, কাতলা মাছ কি আর কাঁটা চামচ দিয়ে খাওয়া যায়? তুমি বড্ড বেশি কথা বলছো না। আবির্বাবু, অ্যাজ ইউজুয়াল ম্যাডামের এই আইডিয়াটাও কিন্তু আমাদের দারুণ লেগেছে, কি তাই না? হ্যাঁ, কিন্তু ওই শার্ট প্যান্ট পরে সম্ভব নয় তো। আমি তো বলছি আপনারা চেয়ার টেবিলে বসেই খাওয়া দাওয়া করুন, কমফোর্টেবল হবেন তাতে। প্লিজ প্লিজ। না 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 না, ওঠামনি 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 ওঠামনি। ধুতি আছে? অনেক অনেক আছে। বর্দা, তুমি ধুতি পরতে পারো? হ্যাঁ, কিন্তু কেন? তাও তো হয়ে গেল। বর্দা, তুমি এই দুজন স্যারকে নিয়ে চলে যাও, ধুতি পাঞ্জাবি পরিয়ে বাঙালি সাজিয়ে একবারে নিয়ে চলে এসো। এই তুমি থামো তো। এই ছোট সত্য সরো। ও বাবা, ওর কথা আমরা কেন এত শুনছি? তার কারণ ও ক্লায়েন্টদের খুশি করতে পেরেছে, আর তাহলেই তো আমরা ডিলটা ফাইনাল করতে পারবো। কি আবির, তুই কি বলিস? আপনার এই সেক্রেটারি ম্যাডামের জন্য আমরা কিন্তু আজ একটা বেশ নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছি। আপনাকে থ্যাংক ইউ জানিয়ে রাখছি ইন অ্যাডভান্স। তো তাহলে কি করি, যাই দুদিটা পরেই ফেলি? বর্দা, যাও নিয়ে যাও। আবির আজও হ্যাঁ, আসুন। চলো। একটু দেখি। হয়ে গেছে, এবার বাকি কলা পাতা। তাহলে কলা পাতা সাজাই। কলা পাতা? কলা পাতা কোথায় বল? নেই? তাহলে চলো নিয়ে আসি। এখন আমরা কলা পাতা আনতে যাবো? একদম না, কলা পাতা আনতে যাবে? ঝিলমিল শোনো, আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে, দুটোর মধ্যে খেতে বসতে হবে। এই বাড়ির নিয়ম কানুন তোর জানার কথা নয়। কোনো কলাপাতা ফলাপাতা আনতে হবে না ঝিলমিল, আমাদের দেরি হয়ে যাবে। কেন সৃজা? ঠাম্মি, ও ঠাম্মি, আমি বলি কি, যখন সবটা হচ্ছে ভালোভাবেই হোক, কি বলো? হ্যাঁ, আমিও তো কলা পাতারই দলে, ঝিলমিলেরই দলে। কিরে আবির, তুই কি বলিস? মির্জা, বাবা তো আজকে জাস্ট চিল মোডে আছে রে। তাই তো দেখছি। কিন্তু তাহলে বাবার সব নিয়ম কানুন এতদিন ধরে নিয়ম নিয়ম করে আমাদের নাচালো কেন? কোথায় গেল সব নিয়ম কানুন? হ্যাঁ, তা এখন কলাপাতা তুমি কোথায় পাবে? বলছি আশেপাশে কোনো জংলা বা পুকুর নেই? আছে আছে, আমাদের বাড়ির পিছনে একটা কলা গাছ আছে, কিন্তু ওখানে তো জঙ্গল টঙ্গল হয়ে গেছে, সাপখোপ আছে, এখন কলা পাতা আনতে কে যা? হ্যাঁ, কলা গাছের সন্ধান দিয়েছে যখন, যাও তুমি নিজে যাও। আরে ও ছোড়দা, তুমি আমার সাথে চলো, তুমি আমাকে পথ দেখিয়ে দেবে, তারপরে আমি গিয়ে কলা পাতাগুলো কেটে নেবো। ব্যাস, আমাকেও তো আর খাটতে হবে না বেশি। চলো 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 চলো। কাটবো কে দিয়ে? ছুরি দি? আমি দিচ্ছি তোমাকে, রান্না করে আছি। অমনি আমার একটাও কাজ করে না, খালি শুয়ে শুয়ে গেম খেলা, অথচ এই মেয়ের কথায় উনি একেবারে নেচে উঠলেন। এই দাঁড়াও না ঝিলমিল, বলছি আমিও যাবো তোমাদের সঙ্গে। এই আমিও যাবো, আমিও যাবো। দাঁড়াও, কাউকে যেতে হবে না, আমি হারাধনদাকে বলছি, হারাধনদা গিয়ে কলাপাতা নিয়ে আসবে। হারাধনদা! ও তো সোজা। আরে বাবা, কচি কলা পাতা বেঁচে আনতে হবে, নাহলে তো খাওয়ার সময় পাতা ছিঁড়ে যাবে। আপনি তো দেখছি কিছুই জানেন না। আমি বলি কি, ও যখন এত করে বলছে, ও যাক। এই পাবলো, তুই থাক, তোকে যেতে হবে না। আবির, তুই সঙ্গে যা। কেন? বাবা কেন যাবে? ও তাল তুলেছে, ও একাই যাবে। বিপদ হতে পারে, তাই না? আবির, আমি বলছি, যা, চট করে কলা পাতাগুলো কেটে নিয়ে চলে আয়। যা যা যা। ও উঠুন উঠুন। চল 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 বাবা, যা যা যা। আরে তাড়াতাড়ি চলুন না। আমরা যাবো না? চলো আমরাও যাবো। না, কেউ কোথাও যাবে না, খাবার জায়গায় গিয়ে বসো। ঠাম্মি, যাও চল যাও যাও যাও, সবাই গিয়ে বসো। ডিসগাস্টিং, একটা মেয়ে ঢুকে সব নিয়ম কানুনের 12টা বাজিয়ে দিচ্ছে। ঠিক না, এটা ঠিক হচ্ছে না।
নোংরা গাছপালা, জল পর্যন্ত দেয় না বিটকেল চন্দ্র। আরে 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 কি করছেন নাকি আপনি? মহা মুশকিল তো। জল দিচ্ছে গাছপালায়, আপনি তো দেন না। আরে আরে হয়েছে হয়েছে হয়েছে, রাখুন। ওহ বাবা, দূর বাবা, হাতই তো পাচ্ছি না। আকাশের দিকে না তাকিয়ে একটু এদিকে এলে ভালো হয় না? কেন? আপনি তো সব জানতা, করুন নিজে। বিটকেল চন্দ্র কি আর সাধে বলি আপনাকে? বিটকেল চন্দ্র কোথাকারে? হ্যালো হ্যালো, বলুন কি করতে হবে? কি করতে হবে? আপনার সাধারণ বুদ্ধিতে কি বলে? না না বলুন, আপনার সাধারণ বুদ্ধিতে কি বলে? নামান নামান। ভম্বল দাসের মতন গোমরা মুখ নিয়ে এখানে এসে বলছে বলুন কি করতে হবে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কি দেখলেন? হ্যাঁ, আমি তো হাতটা পাচ্ছি না, আমাকে তো পাতাগুলো কাটতে হবে। এই আমাকে তুলুন তো। কি আমি আপনাকে? তখন থেকে খাচ্ছেন কেন? আমাকে তুলুন। দেখুন, আপনার হাতে সময় থাকতে পারে, আমার হাতে কিন্তু একদম সময় নেই, আমাকে বাড়ি ফিরতে হবে। তুলুন আমাকে। কি হলো? তুলুন। এতক্ষণ কেন লাগছে আপনার? তুলতে গিয়ে আমাকে ব্যথা হলো। আপনি কোলে তুলতে পারেন না? হ্যাঁ, আপনার বাড়িতে পিহুকে আপনি কোলে তোলেন না? আরে সেইভাবে আমাকে কোলে তুলুন।